আপনাদেরকে গত রাতের একটা ঘটনা শোনা, এই কথাটা সবাই শুনবেন। একজন লোকও এই কথাটা অন্য মনস্ক হয়ে শুনবেন না, কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। গত রজনীতে একটা ঘটনা ঘটেছে। গত রাতে আমার দুটো প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম ছিল আমার গাজীপুর ধীরাশ্রমে, আরেক একটা প্রোগ্রাম ছিল আমার পূর্বাচল 12 নম্বর সেক্টরে। এই দুই প্রোগ্রাম শেষ করে রাত তখন আনুমানিক 1:30 কিংবা 1:30টার মতো বাজে। আমি যখন গাজীপুর ধীরাশ্রমের রাস্তা দিয়ে আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি, তখন দেখি একটা অটো ড্রাইভার রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। মনে হচ্ছে তিনি মারা যাবেন, আমাদের কাছে মনে হচ্ছিল। এই দৃশ্য দেখে আমরা গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে আছি। আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে উনি এমনিতেই পড়ে নাই, হয়তো চলার পথে কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। কিন্তু যিনি ধাক্কা দিয়েছেন নিশ্চয়ই তিনি টের পেয়েছেন, কিন্তু বাঁচার ভয়ে ইনি এখান থেকে এই ব্যক্তিটাকে ফেলে চলে গেছে। দেখার পরে আমি ড্রাইভার সাহেবকে বললাম গাড়িটা একটু থামান। আমার সাথে সফর সঙ্গী ছিলেন, তারাও এখানে দাঁড়ালেন। দাঁড়াবার পরে আমরা এই লোকটার কাছে গেলাম, গিয়ে দেখি মাথা থেকে রক্ত ঝরছে, পা থেকে রক্ত ঝরছে। আমাদের বিবেক খুব নাড়া দিল যে এমন একটা অসহায় দরিদ্র মানুষ, যারা অটো চালায়, রিক্সা চালায়, তারা কি শিল্পপতি, বড়লোক? নিশ্চয় তারা গরিব মানুষ। এই গরিব মানুষটাকে ফেলে আমরা বিছানায় গিয়ে শুয়ে থাকবো, বিবেকে যে এতভাবে নাড়া দিচ্ছে যারা, এটা হয় না। কিন্তু এত রাতে এই রুগীটাকে করবোটাকে, খুব পেরেশান হয়ে গেলাম। গা থেকে রক্তও ঝরছে। চিন্তা ভাবনা করলাম একটু দাঁড়াই, আল্লাহ যা ফয়সালা করার করবেন। এরপরে দাঁড়িয়ে গেলাম, সেখানে আরো কিছু অটোওয়ালা আসলেন, এদেরকে দাঁড় করালাম। কিছু গাড়িওয়ালা আসলেন, দাঁড় করালাম যে ভাই দেখেন তো ওনাকে কেউ চিনেন কিনা। একজন অটোওয়ালা বলে হুজুর আমি তো ওনাকে চিনি, উনি পূর্ব চান্দনাতে ওনার বাড়ি, ওনার এই সম্পর্কে আছে। পরে পকেটে মোবাইল ছিল, উনি সেন্সলেস, ওই লোকটা পড়ে আছে। পকেটে মোবাইল ফোনে আমরা যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে তাদের আত্মীয়স্বজনকে ইনফর্ম করা হলো। আমরা এই রুগীটাকে নিয়ে চলে গেলাম গাজীপুর সদর হসপিটালে। গভীর রাত, আমাদের বিশ্রাম দরকার, ঘুম দরকার, সারা রাত জেগে আসছি। এটা আমাদের কাছে নাই, আমাদের কাছে মূল ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ যেন আমাদের উসিলায় এই লোকটাকে বাঁচাইয়া দেন। চলে গেলাম সদর হসপিটালে। সেখানে গিয়ে জীবনে যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলাম, এটা আপনারা খুব ভালো করে শুনবেন। যখন এই রোগীটাকে হসপিটালে আমরা ইমার্জেন্সিতে ঢুকিয়েছি, ইমার্জেন্সি ডাক্তার যিনি দায়িত্বশীল, ওখানকার দায়িত্বশীল লোক, তিনি আসলেন। এসে বলে ওনাকে কে নিয়ে আসছে? আমরা বললাম যে আমরাই নিয়ে আসছি, রাস্তা থেকে ঘুরাই নিয়ে আসছি। আপনার কেন নিয়ে আসছেন? কেন নিয়ে আসছেন? এই লোকটা এখন যদি মারা যায়, আমাদেরকে বলতেছে কেন নিয়ে আসছেন আপনারা? লোকটা যদি এখন মারা যায়, তাহলে এই লাশটা আমরা কার কাছে দেব? আপনাদের নাম ঠিকানা দেন। আমরা আমাদের নাম ঠিকানা দিলাম। আমাদের সাথে আমার ড্রাইভার সাহেব ছিলেন, সফর সঙ্গী ছিলেন, তারা নাম দিল, মোবাইল নাম্বার দিল, যে আমাদের কাছে রাখেন, যে ভাই আমরা রাস্তাঘাটে একটা মানুষ ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়, আমরা কি ফেলে আসতে পারি? তিনি আমাদেরকে বলেন আপনারা জানেন না উপকার করলে যে বাস খাইতে হয়? আমাদেরকে বলতে উপকার করলে বাস খাইতে হয়, জানেন না? আমি বললাম তাহলে করবোটাকে? উনি আমাকে বললেন যে আপনাদের দায়িত্ব ছিল 999-এ ফোন করা, 999-এ ফোন করে পুলিশকে ইনফর্ম করা, পুলিশ গিয়ে জায়গা ইনভেস্টিগেশন করতো, তারা তাদের হাতে আপনারা এই অসুস্থ লোকটাকে উঠাই দিতেন। আমি মনে মনে চিন্তা করলাম এই প্রসেস করতে করতে যদি লোকটা মারাই যেত, এত প্রসেস সময় তো না, আর আমরা এটা জানিও না যে 999-এ ফোন দিতে হয়, এই তথ্য আমাদের জানা নাই। এই যে আপনারা যে এখন থেকে জানলেন, রাস্তার ঘাটে কেউ অ্যাক্সিডেন্ট করলে কোথায় ফোন দেবেন? সবাই বলেন না, এটাও একটা দাওয়াত, এটাও একটা দাওয়াত, এটা রাষ্ট্রের সিস্টেম। 999-এ ফোন দেবেন। তবে উনি আমাদেরকে ধমকি করেছেন, কিন্তু আমরা বিষয়টা পরবর্তী উপলব্ধি করতে পেরেছি। উপলব্ধি এই জন্য করেছি যে এটা দূষণীয় নয়। একটা ক্ষেত্রে আল্লাহ না করুন আসলেই সত্যি সত্যি লোকটা যদি মারা যেত, উনি তো বলতে পারতেন না যে কে তাকে ধাক্কাটা মেরেছিল, ঠিক কিনা বলেন? তা আমরাই তো লাশটা নিয়ে গেছি, আমরাই তো দেহটা নিয়ে গেছি, আমরা এখানে ফেসে যেতাম এই মামলায়, ঠিক কিনা বলেন? পরে ওখানকার দায়িত্বশীল একজন আমাদেরকে বলে হুজুর কিছুদিন আগে একটা লোক এরকম রাস্তা থেকে উঠাই নিয়ে আসছে এরকম এক অসুস্থ রোগীকে, কিছুক্ষণ পরে পুলিশ এসে ওই লোকটাকে ধরে নিয়ে গেছে। সুতরাং আপনাদেরকে সতর্ক করার জন্য কথাটা বলেছি। এটাও বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ইমার্জেন্সিতে যারাই থাকেন, এই কথাটা রেকর্ড হচ্ছে, অনলাইনে ছড়ায় যাবে। আমি বলবো ইমার্জেন্সিতে যারাই থাকেন, যদি কোনো অসুস্থ রোগী আপনারা পান, যারা দায়িত্বে আছেন, সে আপনার না হোক আপনার ভাই, না হোক আপনার মা, না হোক আপনার রক্তের কেউ, দায়িত্বশীল হিসেবে তার প্রতি আন্তরিকতা দেখাবার দরকার আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? সুতরাং এইভাবে আন্তরিক হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আমিন আজকে হাজার হাজার মানুষ নিয়ে ওই অসুস্থ লোকটার জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আমিন তাকে পরিপূর্ণ শেফা দান করেন। পরে আমরা থাকা অবস্থায় তার আত্মীয় স্বজন সব চলে আসছে, তাদের কাছে আমরা তাকে বুঝাই দিয়ে এরপর আমরা বাড়ি গেছি।
প্রিয় ভাইরা, সুস্থতার নিয়ামত অনেক বড় দামি নিয়ামত, এই কথা বোঝাবার জন্য এই কথাগুলো বলেছি। আল্লাহ না করুন এমন একটা ঘটনার সম্মুখীন তো আমিও হতে পারি, আপনিও হতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে না করেন। জোরে কোন আমিন।